হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিকি কুকিং ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিও দিতে আমার অনেকটা একটু লেট হচ্ছে। তো আজকে পান্তুলবানের দিনকে আজকে বানাবে খাসির মাংস। তো চলো বন্ধুরা, স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। সৈতি খাসির মাংস করার জন্য পেঁয়াজ কাটছে, আলু, টমেটো কাটছে। আলুটা খাসির মাংস দেবো না, আজ অন্যরকম করে খাসির মাংস রান্না করবো। আলুটা কিসের জন্য কেটেছো? এটা সেদ্ধ করবো, আলু সেদ্ধ আর মাংসের ঝোল ভাত। আলুটা সেদ্ধ করবো। তো বন্ধুরা, আজকে আমি খাসির মাংস করব। তো ভাবছি যে আজকে খাসির মাংসটা পুরোটা অন্যরকম করে করার চেষ্টা করব। তো দেখি কেমন হয়। তো এই খাসির মাংস আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি মিহি মিহি করে, আর টমেটো মিহি মিহি করে কেটে নিয়েছি। এটা দিয়ে দেবো। ছোট জায়গা হলো রে। তো দেখছি জায়গাটা খুব ছোট হচ্ছে, সেই জন্য একটা জায়গা নিয়ে এলাম। এই জায়গাটা ঢেলে নেব। তো এর মধ্যে আমি আদা, রসুন, তারপর ধনে, জিরে, লঙ্কা সবকিছু বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতটা লাগবে ততটা দিয়ে দিলাম। এর মধ্যে লবণও দিয়ে দিচ্ছি। এর মধ্যে সরষের তেলও দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মেখে নেবো হাতে করে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এদিকে গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা রসুন দিয়ে আমি রান্না করবো আজকে। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, দিয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর তো ম্যারিনেট করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। অল্প করে দেব, কিছু মেখে নিয়েছি। এবার পুরো মাংসটা আমি ঢেলে দেবো। এবার মাংসটা আমি ঢেকে ঢেকে রান্না করবো। তারপর নেড়ে চেড়ে দেবো আর ঢাকা দিয়ে রান্না করবো। এর মধ্যে কোনো আলু দিইনি। ঢাকাটা খুললাম, দেখছি বেশ এবার জল বেরিয়ে গেছে। আস্তে আস্তে ঢেকে সেদ্ধ হবে। খাসির মাংস সেদ্ধ হতে এমনিতে টাইম লাগে। আবার ঢেকে দিলাম। তো পেঁয়াজগুলো সুন্দরভাবে অনেকটাই গলে গেছে, আর একটু হবে, একটু হয়ে যাক। এর মধ্যে আমি একটা সানরাইজ মিট মশলা দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
এর মধ্যে আমি 4টে গোটা গোটা পেঁয়াজ আর 4টে রসুন দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার সেদ্ধ করে নেব। তো আমার তো মাংস কষা হয়ে গেছে। তো দেখি এবার। তো বন্ধুরা দেখো কত সুন্দর কষা হয়ে গেছে। এবার এবার তেল বেরিয়ে গেছে। তো এদিকে আমি গরম জল করে নিয়েছি। গরম জলটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা তো এবার এই ভিডিওতে পুরোটা বক্সের আওয়াজ পাবে, তার কারণ আমাদের এখানে ঠাকুর হয়েছে, তা বক্সের তো খুব আওয়াজ। আজকে বিসর্জন। মাংস সিদ্ধ হয়ে গেছে, একটুবার ফুটে যাক তাহলে হয়ে যাবে। খুব আখায় করার ইচ্ছা ছিল, কিন্তু সময় পারলাম না, সেই জন্য আমার গ্যাসে বসাতে হলো। তো বন্ধুরা আজকে আমাদের ভাত, আলু সেদ্ধ আর খাসির মাংস। তো এবার খেয়ে দেখি যে মাংসটা কেমন হয়েছে। তো খেয়ে দেখি। দেখা আবার বড় সদস্যকে দেখা একবার। কেমন হয়েছে মাংস? মাংসটা কেমন হয়েছে? হেভি। দেখো বন্ধুরা, আমার ছোট বাচ্চাটাও বুঝতে পারছে কেমন হয়েছে, বলছে হেভি। আমি খেয়ে দেখি। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো তোমরা এরকম ভাবে বানিয়ে দেখবে, খুব টেস্টি হবে, খুব ভালো লাগবে খেতে। তো এতটুকুই, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে।